না, কঠিন কোনো শর্ত না। তুমি ধলাশাইরে বলবা সে যেন আমার বৈঠকখানায় এসে তোমারে তালিম দেয়। এটা আপনি কি বললেন আব্বা? সহজ একটা শর্ত দিলাম, তা ওরম চমকায় উঠলেন কেন আব্বা? ধলাশাই তোমার শিক্ষাগুরু হবেন, তিনি বাড়ি এসে তোমারে তালিম দিবেন, আর তোমার মা তিনারে চা নাস্তা খাওয়াবেন, তাই না মালাবানু? তোর আব্বা তো ঠিকই বলেছে বেনু। ঠিকই বলিছে, কিন্তু আমার একটু মাইনে নিতে অসুবিধা আছে। অসুবিধা আবার কি বেনু? আছে আছে, মেলা অসুবিধা আছে। আমাকে এই বৈঠকখানায় কত ধরনের লোক আসে, তা বাদে দোলন, হুশ, টেরা, এগোর সামনে আমি এই বয়সে লেখাপড়া করব। আমার একটা লজ্জা আছে না? ওরা তো দেখে আমার হাসাহাসি করবে। আর ওদিকে ধলাশাইয়ের বাড়িতে যে তার ইয়ং মেয়ে পেখম, তার সামনে লেখাপড়া করতে লজ্জা করবে না? যাও, আমি যেভাবে বললাম সেভাবে হলে আমার মত আছে, না হলে নাই। যাও তুমি। তোমার ছেলের ভাব কতি কিছু বোঝো মালামান্য? সেদিন ধলাশাইরে ডাকার জন্য তেরারে বললাম, অমনি তিনি ফাল দিয়ে বললেন আব্বা আমি যাই। তারপরে দোলনরে বললাম যে যা তোর ধলা কাকারে ডেকে নিয়ে আয়, সেই একই কথা। তখন তো আমার সন্দেহ হয়েছিল। সন্দেহ মানে? পেখম রে নিয়ে তো ছেলের বয়স কত হয়েছে হিসেব করেছেন? ওর বিয়ে দিবেন না, নাকি বস লাউ বানিয়ে ওই মাছের উপর ঝুলাই রাখবেন, পরে ডুকডুকি বাজাবেন? আসসালামু আলাইকুম ভাবি। গোলাপ টাবরের খবর পাঠিয়েছেন কুলকার সাহেব, নাকি আমি যাবো খবর দিতে? না না, আমি তেরারে পাঠাইছি, তুমি আসো। গোলাপ মামা, ও গোলাপ মামা। এই কি হয়েছে? মেয়ে ভাই ডাকিস কি জন্যে? খুনকার দুলাভাই খবর পাঠাইছে, মনে হয় কোনো বিচার আছে। আল্লাহ, মরলাম তো। দোলন কি তালিবারে আমার কবিতা নিয়ে গিয়ে খুনকার কাকার কাছে দিয়েছে নাকি? এই তারা, এই তোর দোলন খালা কি আমার নামে খুনকার কাকার কাছে বিচার দিয়েছে? কি করছেন টগর মামা? আজকে প্রথম দেখা সাক্ষাৎ করলেন, আজকে আবার কমপ্লেন কিসের? তাহলে কিসের বিচার নিয়ে আসিস তুই? মেয়ে ভাই ডাকিস কি জন্যে? আর মনে হয় আপনার দুগার বিষয়ে কোন একটা কিছু হবি। ওই যে জাপান বাবাজি হুঁশসাদরে তেমন তেমন কিছু একটা করেছে, বুঝতে পারিছেন? আর হুঁশসাদ ওই খুনকার দুলাভাইরে বিচার দিয়েছে। ও, আমি আবার ভাবলাম কি নাকি। চল ভিতরে চল। বেনু খুনকার কি মনে করে? না হয়েছে কি কাকা, আব্বা আপনার কাছে তালিম নেওয়ার অনুমতি দিছে। বাহ, তোর আব্বা অনুমতি দিয়েছে শুনে খুশি হলাম। তালি পরে আর দেরি না করে এখনই শুরু করা যাক। যা ওই পানিটা বিছা। বাপ বেগম, আমার ঘর থেকে আমার ঘোলাটা দাও দিনি। আমার কাছ থেকে খোয়াব গণনা তালিম নিবি, তোর অনেক দিনের শখ। সেই শখ আজ তোর পূরণ হচ্ছে। তোর মুখটা এমন শুকনা শুকনা লাগে কেন? একটা শখ পূরণ হচ্ছে, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আব্বা আপনার কাছে দিয়ে খোয়াব গণনা শেখার অনুমতি দিছে, তো একটা শর্তে। শিক্ষার স্থান হবে আমাদের বৈঠকখানায়। ইডার কি সমস্যা? ভালোই তো হয়েছে, মালা চাচির হাতের চা নাস্তা খাবা আর শিষ্যরে শিক্ষা দিবা। না, খুয়াব গণনার তালিম হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, আর গুরু শিষ্য পরম্পরার তালিম সবসময় গুরুর বাসস্থানই হয়। তুই যা বেনু, তোর আব্বারে জানা তিনার প্রস্তাবে আমি রাজি না। মা বেগম, এটা তুলে না, আর ঘর থেকে আমার সাদা পিরানটা দিয়ে দিনি। যাই, যাহা চাই তাহা পাই থেকে চা খেয়ে আসি।
আমার আশায় বসে থেকে আপনি শুধু শুধু ঝঞ্ঝাট করছেন। তার সাথে দেখে শুনে একটা বিয়ে করে ফেলেন। মালা চাচি তো আপনারে বিয়ে দেওয়ার জন্য পাগল। এইসব পাগলামি না করে বিয়ে করে সংসারী হন। সংসারী হওয়ার জন্য একটু সংসারে যে পাগলামি না করলে হয়। আমি তুমি সারি, তবেই তো সংসারী। প্রথমে আমার আব্বার মন জয় করতে হবে, তারপর আপনার আব্বার মন জয় করতে হবে, তারপর আমার মন জয় করতে হবে, তারপর সংসার। এত লম্বা পথ পাড়ি দেওয়ার ক্ষমতা আছে নাকি সংপাগলের? সেই চেষ্টাই তো করে যাচ্ছি। কি যাহা চাই তাহা পাই বন্ধ কেন? কোথায় গেল সব? আমি তো কখন থেকে বসে আছি চা খাবো বলে, কারো কোনো খবর নাই। এরা কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি অন্য কোনো কাজে গিয়েছে? এখন তিনজন মিলে দোকান দেখে। দুই ভাই মানুষ হিসেবে অবশ্য খুবই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ওদের খাম খেয়ালিপনা, নিজেকে ইচ্ছে মতো চলে। এদিকে চায়ের নেশায় আমার মাথার গেলু চাঁদি ফেটে বেড়ে যা দশা। কোনো সমস্যা হলো না তো? না না, আপনার সব কথাই বুঝতে পারছি এখনকার চাচা, কিন্তু দোকানটা তো আমাকে আমাকে নিয়ম অনুযায়ী দোকানটা চলবে। এর মধ্যে তো আপনার ঢোকাটা ঠিক হচ্ছে না। সাত করে তো আর ঢুকতেছি না। দোকান তোমাদের ইচ্ছায় চলবে সেটা ঠিক, কিন্তু তার জন্য যদি গ্রামের লোকজনের দুর্ভোগ পোহাতে হয় সেটাও তো আমি মেনে নিতে পারবো না। সুশাসন আর স্বৈর শাসন বুঝো তো? দোকানটা তোমাদের, কিন্তু দোকানটা চলে গ্রামের মানুষের কাছে সওদা বিক্রি করে। তোমাদের এই স্বৈর শাসন গ্রামের মানুষ মেনে নেবে না। আপনারা বারবার গ্রামের মানুষের কথা টেনে আনছেন। কই গ্রামের মানুষ তো কেউ আমাদের নামে কমপ্লেন করেনি। দেয়নি মানে? এই তুই যে সেদিন আমার চা কফি না হাতে দোকান ক্লোজিং করেছিলি সেটা মনে নেই? আর ওই যে তোকে বোনাই যুধিষ্ঠির মার্শাল করে ইনকাম নাকি হারাম, তিনি হারাম ইনকামে চা বেচবি না, আমার চা দেয় নাই, জিজ্ঞেস করে দেখ। দোকানে বসে এসব কি বিচার শুরু করেছো জামাই? কার কি পথে ইনকাম, কিরা কিরাম করলো, এসব দেখার জন্য তো সরকারের পুলিশ বাহিনী আছে। তুমি দেখার কিটা? পুলিশ বাহিনীতে চান্স না পেয়ে এখন দোকানে বসে পুলিশি আচরণ দেখানো হচ্ছে, তাই না জামাই? আপনাকে অবগতির জন্য আমি জানাই রাখতেছি যে আমি সেনাবাহিনী বিটিআরে চান্স নিয়েছিলাম, কিন্তু আমার এই পুলিশ বাহিনীতে চান্স নিতে দেওয়া হয়নি। বুঝছেন বুঝছেন বুঝছেন? সেটা যাই হোক, দোকানে বসে কারো ইনকাম নিয়ে কোনো কথা বলা চলবে না। আরেকটা কথা, সকাল 7টাতে রাত 10টা পর্যন্ত দোকান অবিরাম খোলা থাকবে, বোঝা গেল? ইরাম একটা আইন করে দেওয়া ঠিক হচ্ছে না এখনকার চাচা। আমাকে নানান কাজকর্ম থাকতে পারে। বিলাস নটরাজ সামনের মাস থেকে নতুন যাত্রাপালার মহড়া শুরু করবে, সেখানে আমাকে সময় দেওয়া লাগবে। তাছাড়া সৎ ইনকামের উৎস জানা ছাড়া আমি গড়পড়তা সবার কাছে সওদা বিক্রি করতে পারবো না। এখানে শোনো, আমি তোমাদের একটা প্রস্তাব দিলাম, মানবা কি মানবা না সেটা তোমাদের ব্যাপার। এখন যাও। কোথাও বেরোচ্ছ কি? স্নানের পরে তোমার গৌরাঙ্গে রূপের বানটাকে গো বন্দনা। রূপের বান্ডে কি আর কি হবে? নতুন পালার ময়ূরের রোলটা তো আমার আর দিচ্ছ না। তবে আমিও বলে রাখি নটরাজ, আমি ছাড়া ওই অভিনয় কেউ আর ভালো করতে পারবে না। সে আমি জানি বন্দনা, কিন্তু আমারই লেখা পালায়, আমারই পরিচালনায় তুমি যদি মেইন রোলটা করো তাহলে লোকে আমাকে নানান কথা বলবে। বিয়ের আগে তো বলতে মানুষের কথার আমি ধার ধারি না। বিয়ের আগে তো মানুষ নানান কথা বলে, ওই সমস্ত ধরে বসে থাকলে চলে না। আর ওই ঘনশ্যামের কথাটা তুমি ভুলে যাও। তুমি বুঝতে পারতেছো না কেন? তোমাকে যদি আমি ময়ূরজানের রোলটা দেই তাহলে মায়ের রোলটা কাকে দেবো? ওটা তো তুমি ছাড়া আর কেউ ফুটাতে পারবে না। ওই এক যুক্তি দিয়েই তো তুমি বুঝিয়ে রাখলে নটরাজ। কোথায় বেরোচ্ছ শুনি? আসামি খুঁজতে যাচ্ছি, আসামি। যাও,
দেখি তুমি কেমন যোগ্য আসামি খুঁজে পাও। অভিমান করেছে। সব জিনিসের একটা আলামত বলে কথা আছে। আমি দেখছি এ হচ্ছে খুনকারের ভোটে হারার আলামত। মানে একটু ভাঙা বলেন তো ধলা কাকা। ভেঙে শোনার কোনো দরকার নেই। খুনকারের নির্দেশ মতো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা করো। ও দলা কাকা, রাত্রির ভাগে তো মি ভাই দোকানদারি করে, তো 2-1 দিনের মধ্যে তো মি ভাইয়ের ওই পালার রিহার্সাল শুরু হবে, তো তখন আর অত রাত্রি পর্যন্ত দোকানদারি করবে কিরা? খুনকার একটা নির্দেশ দিয়েছে, অমান্য করলেই তার দম্ভে আঘাত লাগতে পারে। তখন কি করবে তার কোনো ঠিক নাই। তাই বলে অন্যের নির্দেশে আমাকে দোকান চালাতে হবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না ধলা কাকা। আমারও কথা হচ্ছে ধলা কাকা, ওই হুটসাদ, মুকারম সেক্রেটারি আর খুনকারের কাছে আমি সদাই বেচবো না। 3 জনেরই ইনকাম আরাম পথে। আরে তোমার তো কোনো সমস্যা নাই বাবাজি, তুমি তাগের কাছে সওদা বেচবা খুনকারের নির্দেশে। আরে যা দায়ভার সব যাবে খুনকারের কাঁধে। খুনকার এই অঞ্চলের নেতা, নেতা নির্দেশ দিলে তোমার তো কিছুই করার থাকে না। ও তাহলে তো আমার সমস্যার সমাধান হয়ে গেল, তাই না ছোট ভাই? মি ভাই আপনাদের যখন যা ইচ্ছা আমারে দোকানে বসায় তুই আপনারা করবেন, বুঝছেন? আর আপনাদের ইচ্ছা মতো আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় যাবেন। ধন্যবাদ দলা কাকা, তাহলে আপনার বুদ্ধি দিয়ে একটা সলিউশনের উপরে সমাধান হয়ে গেল। মি ভাই, আমি বাড়ির পর যাই, গোসল করে খাওয়া দাওয়া তারপর আসবো, ঠিক আছে? তুমি তাহলে এর মধ্যে একটু দোকানটা চালাও। হ্যাঁ, আরে আমার চা কি হলো? দিচ্ছি কাকা। মাছি জ্বালায় তো, বড় কথা। মাছি। শর্ট আমার এই কাপ একটু গরম পানিতে ধুয়ে দিস তো। নমস্কার নটরাজ দা। নমস্কার নমস্কার। কিরাম আছেন? আছি ভালো, তুই ভালো তবে কম? হ্যাঁ, এই তো চলতেছে আর কি। এই দাঁড়া তবে কম। কি হয়েছে? কিচ্ছু হয়নি, দেখি। হ্যাঁ, কি ঠিক আছে, দেখতেছেন? চল ঘরে চল। কিছুই বুঝতেছি না। আহা, তোর কিচ্ছু বোঝা লাগবে না, আমি যা যা বলি তাই তাই কর। চল যা, একটা চেয়ার এনে দে, যা। এবার আমার সাথে সাথে একটু বল। হ্যাঁ, কোন পাতাটা? আচ্ছা ঠিক আছে, এটাই বল। আমি যেরাম করে বলবো সেরাম করে বলবি। হ্যাঁ, একটা লোক আমার পাশে শুয়ে হু হু করে হাহাকার করবে, আর তুই দূর থেকে তার জন্য কেঁদে কেঁদে মরবি। মাঝখানে আমি নাই একুলে না ওকুলে। বল বল বল, মানে আমি যেরাম করে বলবো বল। আপনি আরেকবার বলে দেন। আরেকবার না? আচ্ছা ঠিক আছে। একটা লোক আমার পাশে শুয়ে হু হু করে হাহাকার করবি, আর তুই দূর থেকে তার জন্য কেঁদে কেঁদে মরবি। বল। একটা লোক আমার পাশে শুয়ে তোর জন্য হাহাকার করবে, আর তুই দূর থেকে তার জন্য কেঁদে কেঁদে মরবি। মাঝখানে আমি না একুলে না ওকুলে। বল। মাঝখানে আমি না একুলে না ওকুলে। এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ, এবার বল। আমারে তুই এত বোকা ভাবলি কি করে ময়ূরবু? আমারে তুই এত বোকা ভাবলি কি করে ময়ূরবু? যা বুবু যা। যা বুবু যা। ইউরেকা পেয়েছি। এই পেকম, তুই আমার পালায় অভিনয় করবি? আপনার নতুন পালায়? হ্যাঁ, বলাকার রুলে। আমি কি পারবো নটরাজ দা? তুই অবশ্যই পারবি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি ধলা কাকার সাথে কথা বলবো। করবি তুই? আপনার পালায় অভিনয় করার ইচ্ছা আমার অনেক দিন। তার মানে তুই পারবি? হ্যাঁ, তুই রেডি থাকিস, আমি পরে কথা বলবো। হবে, আমি পেয়েছি। নমস্কার নটরাজ কাকা। নটরাজ দা, আপনি এই বাড়িতে কি করতে আসছেন? একটা সন্ধানের উপর আসিলে টগর। কি? আরে
কি এমন সন্ধান করতেছেন? আমার এইরকম ভাবে কি দেখতেছেন? আপনি কি আমারে পালায় পাঠ দেবেন নাকি? না যা। মন খারাপ করছিস কেন? তোর আব্বা আমার ভাইকে ডেকে দোকানের ব্যাপারে কথা বলেছে, তার সাথে তোর সম্পর্ক কি? হ্যাঁ, তুই আমার ভাইদের কি মনে করিস বলতো? বাপের কারণে মেয়ের সাথে দুর্ব্যবহার কোনো দিনও করবে না। হ্যাঁ, এই ব্যাপারে তুই নিশ্চিন্ত থাকতে পারিস। কিন্তু সকালবেলা আব্বা ওনাদের ডেকে এমনভাবে কথা বলেছে, মনে হচ্ছিল জানি এরা আব্বার শত্রু। আমার এত কষ্ট লেগেছে জানিস। কলাম তো, মন খারাপে কিচ্ছু নাই, আমার ভাইয়েরা অন্যরকম মানুষ। জবা, রান্না হয়েছে? ভাতটা দিবি? রান্নাঘরে যাচ্ছি, তুই ছোট ভাইয়ের সাথে কথা বল, তাইলেই বুঝতে পারবি। ওরে জবা, ছোট ভাই, হ্যাঁ আমার ঘরে দুলুন বসে আছে, ও তোমার সাথে কথা বলতে আসে, তুমি আবার খারাপ ব্যবহার করো না জান, তাহলে কিন্তু আমার। আরে আমি দুলনের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবো কোন দুঃখে? না, শুনলাম খুনকার চাচা নাকি তোমাকে ডাইকে। আরে খুনকার চাচার জন্য আমি দুলনের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবো তা কদিনই? আমি জানতাম আমার ছোট ভাই এত ছোট মনের মানুষ না। আরে চাচা ভাত বার খিদে লাগিছে। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ আপনারা খুবই ভালো মানুষ বাবুল ভাই। আমার আব্বাও যদি আপনাদের মতো ভালো মানুষ হইতো। শোনো দুলন, ওসব কথা বাদ দাও। তুমি আমার কবিতা নিয়ে ওরকম করে দৌড় দিয়ে চলে গেছো, সেটা কিন্তু খুবই অন্যায় করেছো। কবিতাটা কি আনেছো? দাও, ফেরত দাও। ওটা ফেরত দেওয়ার জন্যই তো আমি নিই নাই, ওটা আমি আমার কাছে রেখে দেব। শোনো, একজন কবির কবিতা ছিনিয়ে নেওয়ার মানে হচ্ছে ছিনতাইয়ের উপর দিয়ে হাইজ্যাকের পর্যায়ে পড়ে। আরে তোমার তো পানিশমেন্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আমার বিনা পারমিশনে আমারে নিয়ে কল্পনা করে যে কবিতা লেখা হয়েছে সেটা ছিনিয়ে নেওয়ার অধিকার আমার পুরো আছে। এই তো দিয়ে দাও, দিয়ে দাও। যখন চারিদিকে শুধু জোনাকি বলো, আমি পড়বো, তুমি আমি বসে ভাবি সে এই বুঝি এলো। এই বুঝি এলো সখা আমারই ঘরে, হ্যাঁ পাশে বসে ভালোবেসে নেবে। বাহুডোরে দিয়ে দাও, দিয়ে দাও। আমার বাহুডোরে আসার খুব শখ না? শখ থাকলেই কি? আমার তো মনে হয় তুমি ভুলেই যাও যে তুমি বিবাহিত। ছোটকালে তোমার একটা বিবাহ হয়েছিল। এ দুলন, কি বলি ফেলালাম? আল্লাহ গো, তুমি কি আমার দিকে চোখ তুলে তাকাবা না? আল্লাহ, কত আশা করেছিলাম ধলা কাকার বাড়িতে বসে তিনার কাছে খোয়াব গণনা শিখবো আর পেখমরে নয়ন ভরে দেখবো, কিন্তু আব্বারে দিয়ে তুমি কি এক শর্ত দেওয়ায় তা হতে দিলে না। এখন হয়তো ধলা কাকার কাছ থেকে তালিম নেওয়াই আর হবে না। একটা পথ দেখাও আল্লাহ। কি দেখতেছেন নটরাজদা? আহা, নড়িস নে, জিরাম ছিলি সেরকম বসে থাক, আমার একটু দেখতে দে। মানুষের দুঃখ দিয়ে আপনার কি লাভ? তুই বুঝবি না, জিরাম ছিলি সেরাম থাক। প্লিজ নটরাজদা, আমার দিক ওইভাবে আপনি তাকায় থাকেন না। না রে পাগল, আমি আসামির খোঁজে বার হয়েছি। আমার মনে হচ্ছে তুই আমার এক আসামি। আসামি? হ্যাঁ আসামি। আয় দিঘা, বস। তুই তো আমার আসামির মানে জানিস নে। শোন, সিনেমায় কেউ নতুন অভিনয় করলে তারে বলে হচ্ছে নবাগত, আর যাত্রাপালায় কেউ নতুন অভিনয় করলে তারে বলে আসামি। তা আমি আসামি হলাম কোয়ান্দে? আমি কি আপনার যাত্রাপালায় অভিনয় করতেছি নাকি? বেশি কথা বলিস না তো। পালায় অভিনয় করা তারা তো সোজা না, আর আমি তো ওই ঘনশ্যাম পালাকার না যে জারে তারে মঞ্চে তুলবো। দাঁড়া তো, দাঁড়া। উঠে কি করবো? হাত দাঁড়া না। হ্যাঁ দাঁড়া।
আহা, 2 পায়ে ভর দিয়ে সমান ভর দিয়ে সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ, এবার বল। আমি যেরাম করে বলবো সেরাম করে বলবি। তুলসী ডাঙায় তোমার দেখা পাবো ভাবতেই পারিনি ময়ূর। তুলসী ডাঙায় তোমার দেখা পাবো। দেখা পাবো। আহা, অভিনয় করে বল। তুলসী ডাঙায় তোমার দেখা পাবো আমি ভাবতেই পারিনি ময়ূর। তুলসী ডাঙায় তোমায় দেখা পাবো আমি ভাবতেই পারিনি ময়ূর। হ্যাঁ হ্যাঁ, বাসের মধ্যেই বসে সারাটা পথ খালি তোমার কথা ভাবিছি। বাসের মধ্যে সারাটা পথ খালি আমি তোমার কথাই ভাবিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। তোমার আজকের অবস্থার জন্য আমি দায়ী, আমি। তোমার আজকের অবস্থার জন্য আমি দায়ী ময়ূর, আমিই দায়ী। এই তো ফাইন হয়েছে, তুই আমার এই পালার যোগ্য আসামি। এই তুই তোর আব্বারে বলে বুঝিস, পারমিশনটা নিয়ে রাখিস, আমার এই নয়া পালার তুই মিলনের রোলটা করবি। কি করছেন নটরাজ দা? আপনার লেখা পালায় পাঠ গাবো আমি? হ্যাঁ। কি আমি? এই তো বাস্তব, তো এ তো স্বপ্ন না। তা এই পালার নাম কি? পালার নামটাও ভারী মিষ্টি, 2 কুঠুরি 1 দরজা। 2 কুঠুরি 1 দরজা, বাহ, ভারী মিষ্টি নাম রাখিছেন তো। ঠিক আছে, তাহলে আজকেই আমি আব্বারে কবানি। আচ্ছা যা। তো আর এইখানে উস্তাদ। একটু দাঁড়াও দেখি তোর। এখন দাঁড়াতে পারবো না নটরাজদা। দোলনের বিয়ের কথাটা মনে করে দেওয়াটা ঠিক হয়নি তোমার ছোট ভাই। সেটা তো এখন বুঝতেছি, কিন্তু মুখ ফুসকা বের হয়ে গেল। কিরম মুখটা ভার করে চলে গেল, যে জিনিসটা ও ভুলে থাকতেছে সেটাই তুমি মনে মনে করাই দিলে। শোন জবা, তুই ওকে বলিস আমি ওর কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, দোষ করেছো তুমি, আর ক্ষমা চাইবো আমি? হ্যাঁ, তুমিই যে মাপ চাইবা, তাহলেই দেখবা ওর মন ভালো হয়ে গেছে। কি ব্যাপার ছোট ভাই, গোসল খাওয়া দাওয়া করতে আসলেন কোন সকালে সকালে? হ্যাঁ, এখনো খাওয়ার উপরই আছেন। এরম করলে কি দোকানদারি হবে না? হ্যাঁ দেখো জাপান, আমি একজন কবি মানুষ, ঠিক আছে? ছোটখাটো বিষয়ে আমার মন ভার হয়ে যায়, মানে এই দোকানদারির কথা আমার মনে থাকে না। শোনেন, রবি ঠাকুর হচ্ছে আপনাদের কবিকে শিরোমণি। তিনি কিন্তু জমিদার ঠিক রেখে তারপরে ওই কবিতা টবিতা লিখতেন, বুঝছেন? হ্যাঁ, তাড়াতাড়ি খাওয়া শেষ করে দোকানে যান। মেয়ে ভাই রিহার্সেলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর আমি কি মানুষ না? আমার খিদে ঠিদে নেই নেই নেই। আচ্ছা আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, তোমার খাওয়া দিচ্ছি। এই তোর জামাই তো দেখি যে আব্বার মতো কথা বলে রে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ছোট মনে জামাইকে আব্বা মনে করবো নাকি? এটা তো একটা বিরাট খবর বিলাসদা, কিন্তু ভাইটাল রোলে এতগুলো আসামি নামালে আমাদের পালা দর্শক দেখবে না তো? না না না, তুই বুঝতে পারতেছিস না গোলাপ, আমার পালা তো অভিনয় শিল্পীদের নামে চলে না, চলে আমার নামে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা বলেছো, কারণ ঘনশ্যামের পালায় তো মনে করো যে জাদুর শিল্পীগুলো আগে, তার লেখায় তো তেমন কোনো জোর নেই, শিল্পীকে নামের উপরে যতটুকু চলে আর কি। আমারে আবার ফোলাচ্ছিস না তো গোলাপ? সি সি সি, এটা কি করছো? ফোলাবে কেন, যারা সত্যি সেটাই করছি। না, আমি তো জানি তুই সবসময় সত্যি কথা বলিস। যাক, এবার সবচেয়ে ভাইটাল রোল ময়ূরজনের সন্ধান বাইর করতে হবে। ময়ূরজনের হলো আসামি না হবে, কারণ নাটোরের ওই যে অনিতা রানী আছে না, সে তো আমাদের রেগুলার শিল্পী, তাছাড়া সে তো দু একটা আউটডান্সও মানে। এবারের পালায় তো কোনো আউটডান্স থাকবে না, এবার হবে মডার্ন পালা। বেগমের কাছে কি শুনলাম নটরাজ, এই তুমি নাকি তারে? দোলা কাকা, আপনার মেয়ে তো খুব ভালো করবি, ওকে দেখেই আমার মনে হচ্ছে ও আমার পারফেক্ট বলাকা। এখন আপনার যদি কোনো অমত না থাকে। আরে আমার মেয়ে তোমার পালায় পাঠ গাবে, আমি অমত করবো কি করে?
আমি হচ্ছি তোমার পালার একজন ভক্ত। আচ্ছা, তা ওই ময়ূরজানের চরিত্রে কারে নিচ্ছ? অনিতা রানী? না, ময়ূরজনের রোলেও আমি নতুন একজনকে নামাবো। এমন একজনকে সিলেক্ট করব যাকে দেখলে মনে হবে সেই হচ্ছে ময়ূরজান। বাহ 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 বাহ। তা গোলাপ বাবাজি চা বানাবে না? আরে কাকা বসে না, ওঠে চা খাওয়ার হলে গোলাপ, এই দুধ চিনি একটু বেশি হ্যাঁ দিন। দিচ্ছি। আপনাকে একটা জায়গা একটু শোনা। আমার ঘুম ভাঙায়া গেল কে মরার কোকিলে, আমার ঘুম ভাঙায়া গেল কে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল কে মরার কোকিলে। এই শেষে যে এত তাড়াহুড়া করছিস কেন রোশনাই? আচ্ছা, আমার ঘুম ভাঙাইয়া গেল কে মরার কোকিলে, হয়েছে? চলে। আমায় উদাসী বানাইলো কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো কে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। আবার আমার ঘুম ভাঙাইয়া গেল কে মরার কোকিলে, আমার ঘুম ভাঙা। এই যা ভিতরে যা, ভিতরে যাইয়া দেখ চেয়ারম্যান সাহেব আছে কিনা। কোনে যাচ্ছেন? সেটা আপনারে কত যাবো কেন? শোনেন, চেয়ারম্যান সাহেব আজ আর অফিসে ফিরবে না, টাউন থেকে সরাসরি বাড়ি চলে যাবে। তিনার কাছে কি কাজ এসেছেন আমারই বলা যাবে না। আমি তো তিনারে কিছু বলতে আসি নাই, আসছেন তিনি বাইরে খাড়া, নাম বললে চিনবেন, স্বর্ণলতা। স্বর্ণলতা? সে কেন এসেছে অফিসে? তারা আসতে বলো। ইরাম বেহুশের মতো কি দেখছেন? বেউস না, আমার নাম হচ্ছে গিয়ে হুশচাঁদ, আমি হচ্ছে গিয়ে চেয়ারম্যান সাহেবের মার্শাল ম্যান। তা কি কারণে আগমন? নিশ্চয় ওই ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আইছেন। জি না, নিতে আসি নাই, দিতে আসছি। হ্যাঁ বলে কি? কারে? আমাকে চেয়ারম্যান সাহেব রে? স্বর্ণবু, ও স্বর্ণবু, ভিতরে আসেন, ডাকে। আসসালামু আলাইকুম মুকা চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি হঠাৎ করে এই অফিসে? এটা আমার আব্বাজানের অফিস, তিনি নাই। তিনি টাউনে গিয়েছেন, তুমি এতদিন পরে? না, আপনারা তো কোনো খোঁজ খবর নেন না, তাই ভাবলাম আমি আসি, আপনাদের খোঁজ খবর নেই। তোমাদের খোঁজ খবর আমরা মাঝে মধ্যেই পাই। কিছুদিন আগে তোমার আম্মার মৃত্যুর সংবাদটা আমরা পেয়েছি। থাক, আর দুঃখ পাপ করার দরকার নাই। চাচা, যেই সিনু ভাবির পায়ের কাছে পড়ে থাকতেন, তার মরামুখটাও একবার দেখতে গেলেন না। আমি জাতি চেয়েছিলাম, কিন্তু খুনকার সাহেব। থাক চাচা, আর কৈফত দেওয়া লাগবে না। আমি যেটা বলতে আসছি সেটা বলে আমি যাই, আপনি আব্বাজানকে জানাই দিয়েন। কি বলতে এসেছো তুমি? न बता सिखाऊंगा मैं, न बता सिखाऊंगा मैं। কি হয়েছে জ্ঞানী গুরু, আপনি এত ঘন ঘন মাথা নাড়তেছেন কি জন্যে? ও, আপনার কাছে নিশ্চয়ই কোনো সংবাদ আছে। বুঝতে পারিছি। আপনি আমার আগাম ভাব ভালোবাসার যে সংবাদ দিয়েছিলেন তার নিশ্চয়ই কোনো নিশান এসেছে। যাক, নিশ্চিন্ত হলাম। আপনার কি মনে হয় জ্ঞানী গুরু?
আপনি যে মেয়ের সম্বাদ এনেছেন সে নিশ্চয় গান গাইতে জানে। হ্যাঁ জ্ঞানী গুরু, আমি এমন একজন কন্যা চাই যে মেয়ের গানের কণ্ঠ কোকিলের চেয়েও সুন্দর। কি হয়েছে টগর মামা, হঠাৎ আমার গোয়াল ঘরে আপনার কি জন্য আগমন? তো তোমার গরুর সঙ্গে কি কথা এত? আপনি কবি মানুষ, আপনি জীব জন্তুর ভাষা বুঝবেন না মামা। তিনার সঙ্গে আমার একটা কানেকশন চলতেছে মামা, খবর চলে এসেছে 2-1 দিনের মধ্যে একটা কিছু ঘটেই যেতে পারে। মামা, দোলন খালার বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমারে বলেন, তিনার কাছে জেনে আমি আপনারা জানাই দিচ্ছি। তিনার কাছে জেনে জানা দিচ্ছে? এই গাদা, এই দোলন খালা সম্পর্কে আমার জানার লাভটা কি বলতো? ও তাই তো তিনি তো বিয়েটা নারী। এই শোন, তুই গিয়ে তোর দোলন খালারে বল আমি পুকুর ঘাটে আছি, ঠিক আছে? আসতে বল, যা। বিয়েটা নারী কিন্তু পুকুর ঘাটে জাতি বলতিছেন, ভাব বোঝা খুবই কঠিন। তোমার তো ভাব বুঝতে হবে না, তোমার বলেছি জাতি, যাও যা। বাপ বোঝা খালি। ও দোলন, এই দোলন চাপা, এরকম মুখ বার করে থাকলে আমার তো ভালো লাগে না। আমারে নিয়ে মনে হচ্ছে তোমাদের খুব চিন্তা। দেখো মেয়ে কি বলে, তুই আমাদের একটা মাত্র মেয়ে, তোকে নিয়ে চিন্তা না করলে আমাকে সময় কাটে? আমারে নিয়ে চিন্তা করার দরকার কি তোমাদের? মেয়ের বিয়ে দিলে তারে নিয়ে তো আর কোনো চিন্তা করার দরকার না। বুঝতে পেরেছি, মহসিনের কথা ভাবছিস। চিন্তা করিস না মা, তার মাস্টার পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের বাড়ি দাওয়াত করে নিয়ে আসবো। যারে জীবনে মাত্র 2 বার দেখেছি, দুটোর বেশি কথা হয় নাই যার সাথে আমার, তারে আমার কেন মনে পড়বে মা? কি বলছিস? মহসিন তোর হাজবেন্ড, তার চিন্তা তো তোর মাথায় আসবেই। 2 দিন পর অটোমেটিক তুই তার ঘরে যাবি। তুমি না মা, তুমি না একটা জুকার। তুমি যখন অটোমেটিক বলো তখন আমার অটোমেটিকই হাসি চলে আসে। আমি হলাম গিয়ে গৃহস্থ ঘরের মেয়ে, চেয়ারম্যানের বউ, 2-1 ইংরেজি না বললে চলে? শোনো মা, আমি আব্বারেও বলেছি তোমারেও বলতেছি, পরীক্ষা শেষে মহাসেন বাইরে দাওয়াত করে এই বাড়িতে আনা দরকার নেই। সালাম আলাইকুম বুবু, দুলো ভাই টাউনতে ফিরলো, আপনি যান চা পানি দেন। তেরা, তোর ভাগ্নির মন খারাপ, জুকারি করে মনটা একটু ভালো করে দে। জুকারি লাগবে না নে, এমনি ঠিক হয়ে যাবে, আপনি যান। খালা, কবি মঞ্জুর উদ্দিন টগর সংবাদ দিয়েছে পুকুর ঘাটে। অন্যের স্ত্রীর সংবাদ পাঠানোর কি কারণ? ভুল করে আমি তোমার বিয়ের কথা স্মরণ করায় দিয়েছি। তুমি মনে কিছু নিও না। আমার বিবাহের কথা আমি ভুলে যাই, কিন্তু আপনি ভুলেন না। হ্যাঁ, আমি ভুলতে পারি না। ঘুরে ফিরে খালি আমার তোমার বিবাহের কথা মনে পড়ে। সেই কোন ছোটবেলায় আমার বিবাহ হয়েছে আমার নিজেরই কিছু মনে নেই, আপনার মনে থাকে কেন? জানি না দোলন, আমি সত্যিই জানি না। তাহলে আমার এ নিয়ে কল্পনা করে কবিতা লেখেন কেন? সেটাই তো আমার ভুল দোলন। কিভাবে কল্পনার মধ্যে যে তুমি চলে আসো, আমি কবিতা লেখার সময় মোমেন্টের উপর দিয়ে এক মুহূর্তের জন্যও অন্য কাউরে ভাবতে পারি না। আপনি আমারে নিয়ে কল্পনা করবেন, আমারে নিয়ে কবিতা লিখবেন, আর আমি আপনার কথা কল্পনা করতে গেলেই আমার বিবাহের কথা স্মরণ করাই দিবেন। এটা কেমন কথা টগর ভাই? আমি তোমারে কথা দিচ্ছি, আজকে আমি তোমার একবারের জন্য কল্পনা করব না। তোমারে কল্পনা করে কোনো কবিতাও লিখবো না। কবিতা লেখা তো তাহলে ছাড়তে হবে আপনার। আমারে কল্পনা না করলে কবিতা লিখতে পারবেন? তাহলে আজ থেকে আর কবিতাও লিখবো না দোলন। বিষয়টা বেশি দূর গড়াতে দিলে তোমারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। কবিতা লেখা ছাড়তে পারবেন আপনি?
সারতি যে আমার হবি দোলন। নটরাজদা, মানে তুমি আমার রোলটা নিয়ে কি ভাবছো? গ্রামের মধ্যে ঘুরে ঘুরে তো আসামি খুঁজে বেড়াচ্ছ, মানে আমার জন্য তাহলে কোন রোলটা সিলেক্ট করেছো? একটু দাঁড়া, ধৈর্য ধর। শিল্পীদের তো এত অধৈর্য হলে চলে না, তাই না? কই গো বন্দনা, তোমাদের হলো? ওকে নিয়ে এসো। গোলাপ, তুই গেলবার পালার সময় বলেছিলি যে একটা কমেডি রোল করার তোর খুব শখ, মনে আছে? খুব মনে আছে নটরাজদা। কমেডি রোল যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে পরে তো হই হই রয়ে পড়ে যাবে। কিন্তু এই কমেডি রোল তো আমাকে ওই পরাণ দত্তর জন্য বাধা আর কি, সে কি আমি পাবো? না, আমার পালায় তো বাধা রোল বলে কিছু নেই। তাই? তাহলে তো খুবই ভালো। আসলে ঘনশ্যামের পালায় মনে করো যে এক একজন শিল্পীর জন্য এক একটা রোল বাধা থাকে, তোমার পালায় তো সব থাকলে চলবে না। এই তো এবার বুঝতে পারিস। দাঁড়া, সংলাপটা বের করে দিচ্ছি, এই সংলাপটা আমাকে পড়ে শোনাবি। হ্যাঁ, এই যে সংলাপটা পড়ে শোনা, এই যেখান থেকে। আরে বাস, এটা তো জব্বর জোকারের একটা সিন। পরিতালে ডিমের শরীরে তো দুর্বল কেন বাবু? এই দুর্বল শরীরের ডিম আমার শরীরে বল দেবে কি করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটু চরিত্রের মধ্যে ঢুকে এটাকে একটু ফিল করতে হবে, বুঝলি না? চরিত্রটাকে ফিল করে তারপরে বল। ঠিক আছে। এই ডিমের শরীরে তো দুর্বল কেন বাবু? এই দুর্বল শরীরের ডিম আমার শরীরে বল দেবে কি করে? পড়াটার যা অবস্থা ততই বসো। আমি হলাম শাহ ফ্যামিলির ছেলে, 10 হাত দূর থেকে পরাটা দিয়ে ঘিয়ের গন্ধ না পেলে সেই পরাটা আমি মুখে তুলি। রোলটা তোর মুখে খুব ভালো বলবে। তাই? তাহলে পরে তুমি এই বলাকার ময়ূরের মামার রোলটা আমাকে দিচ্ছ? আচ্ছা, তাহলে দেখবা এবার কি নাম করে রোলটা পাঠাই। এই দেখো তোমার বলাকা, এই বেশেই সে মঞ্চে নামবে। বস। হ্যাঁ, দেখুন তো আমি ঠিক এইরকম বলাকাতেই কল্পনা করেছিলাম। হ্যাঁ, এই দেখি এইবার এই জায়গাটা একটু পড়ে ফেলা, পড়ে ফেল। আচ্ছা নটরাজ দা, হ্যাঁ, মিলন চরিত্রটা কে করবে? সেটা মহড়াতেই দেখবি। পরে এবার পর, এটা পর, শুরু থেকে পড়ে যা। হ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? হ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? আপন ঘর না বুঝে তুই, আপন ঘর না বুঝে তুই বাহির খুঁজে পড়বি ধাঁধায়, বাহির খুঁজে। গানটা হেভি মারফতি ভাবের, ঠিক না আব্বা? কি বলতে এসেছো বলো বেনুখুনকার। না, ওই করছিলাম যে ওই বিলাস নটরাজ এইবার যে পালাটা লিখেছে, তো ওই পালাটার মধ্যে নাকি একটা মিলন নামে একটা ক্যারেক্টার আছে, তার নটরাজ দা করছিল ওই রোলটাই আমারে সেট করবে। কাল বললে খোয়াব গণনা শিখতে চাও, আইজ নিয়ে আসলে আবার কি মিলনের চরিত্র। তোমার খোয়াব গণনা শিক্ষার কি হলো সেটা আমাকে বলো। ধলা কাকা কইছে আমাকে বৈঠকখানায় এসে উনি তালিম দিতে রাজি না। উনি কইছে যদি শিখতেই হয় তাহলে যেন তার বাড়িতে গিয়ে শিখে আসি। তাহলে আর দরকার নেই, তালিম নেওয়ারও দরকার নেই। আর তোমার ওই যাত্রাপালায় অভিনয়ের অনুমতিও দিতে পারলাম না, দুঃখিত। যাও। বেনুখুনকার, তুমি একটু ভিতরে যাও তো, ভিতরে যাও। কি হয়েছে তোমার এরকম পেরেশান লাগে? পেরেশানির চাইতে বড় পেরেশানি, আপনি বৈকালে টাউনে যাবার পর আপনার প্রথম পক্ষের মেয়ে স্বর্ণলতা কাউন্সিল এসেছিল। কি? স্বর্ণলতা?
সে কেন এসেছিল?